হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা HTML এর হেডিং এলিমেন্ট তৈরি করা শিখে ফেলেছি। আজকের লেকচারে আমরা HTML এর প্যারাগ্রাফ এলিমেন্ট তৈরি করা শিখব। প্যারাগ্রাফ আমরা সবাই জানি, তাই না? ফর এক্সাম্পল, আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে আসি, প্রতিটি হেডলাইনের আন্ডারে অথবা নিচে আপনারা যে ব্যাখ্যা দেখতে পান বা প্যারা দেখতে পান, এটিকেই মূলত HTML এর ভাষায় প্যারাগ্রাফ এলিমেন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে ব্যাখ্যা বা প্যারা দেখতে পাচ্ছেন, এই ব্যাখ্যা বা প্যারাকে মূলত HTML এর প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো চলুন আমরা HTML এর প্যারাগ্রাফ এলিমেন্ট তৈরি করা শিখে ফেলি। চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং HTML এর বেসিকের আন্ডারে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি এবং নাম দিচ্ছি paragraph.html এবং HTML এর বয়লার প্লেট নিয়ে নিচ্ছি। আমাদের পেজের টাইটেল চেঞ্জ করে দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ এবং HTML এর বডির ভিতরে আমরা কি করব, আমাদের প্যারাগ্রাফ এলিমেন্ট তৈরি করব। তো প্যারাগ্রাফ এলিমেন্ট তৈরি করার জন্য প্যারাগ্রাফের প্রথম হাতের অক্ষর P ব্যবহার করেই মূলত প্যারাগ্রাফ এলিমেন্ট তৈরি করা হয়। অর্থাৎ প্যারাগ্রাফ এলিমেন্ট একটা পেয়ার্ড এলিমেন্ট, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকতে হবে। গত লেকচারে আমরা হেডিং তৈরি করা শিখেছি। হেডিংয়েও মূলত পেয়ার্ড এলিমেন্ট, অর্থাৎ হেডিংয়েরও ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকতে হয়। দুই ট্যাগের মাঝখানে আমরা কন্টেন্ট লিখতেছি। সো কন্টেন্ট, দামি কন্টেন্ট নেওয়ার জন্য আমরা লরেম ইপসামে যাব। লরেম ইপসাম বলে রাখি একটা দামি কন্টেন্ট প্রোভাইডার। অর্থাৎ এই কন্টেন্ট যদি আপনি কপি করেন, কপি করে যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা কপিরাইট স্ট্রাইক খাবেন না। অর্থাৎ ফ্রি টু ইউজ আপনারা ব্যবহার করতে পারেন। আমরা কপি করে নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে বোঝার সুবিধার্থে আমরা প্যারাগ্রাফের উপরে একটা হেডিং এলিমেন্ট নিচ্ছি, হেডিং টু এলিমেন্ট, এবং বলতেছি দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো দিস ইজ এ প্যারাগ্রাফের আন্ডারে, অর্থাৎ টাইটেলের আন্ডারে আমরা ব্যাখ্যা লিখছি বা প্যারাগ্রাফ একটা এলিমেন্ট তৈরি করে ফেলেছি। সো কনগ্রাচুলেশন, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।